আসসালামু আলাইকুম বন্ধুরা, শেফকুইন রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি রান্না করব সজনে ডাঁটার ঝোল। এই সজনে ডাঁটাটা আমাদের হাতের আশেপাশে পাওয়া যায় বলে আমরা তেমন গুরুত্বই দেই না। তো আমি আমাদের গাছ থেকে কিছু সজনে ডাঁটা পেরে নিচ্ছি। এটাকে আমি আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো করে ডাঁটার মতো কেটে নিয়েছি। তারপরে আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সজনে ডাঁটাটি আমার অনেক পছন্দ, জানি হয়তো আপনাদেরও অনেক পছন্দ। তো আমি পুঁটি মাছ ভাজার জন্য হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা এমনভাবে ভাজতে হবে যেন কাঁচা না থাকে, আবার অনেকটা পুড়েও না যায়, তাহলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এটা যখন আমার ভালোভাবে ভাজা হয়ে গেল, তখন আমি পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর যখনই দেখব পেঁয়াজ বাদামি রং হালকা ধারণ করতে শুরু করেছে, তখনই আমি এর ভিতর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবার যখনই দেখব কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে আসছে, তখন আমি এর ভিতর আমার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব, কারণ আমি সবসময় বাটা মশলাই ব্যবহার করি। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ রসুন বাটা। তারপরে আমি হলুদ লবণ দিয়ে মশলাটিকে ভালো করে ভেজে নিচ্ছি। আর যখনই দেখব মশলার উপর দিয়ে তেল চলে আসছে, তখন আমি বুঝবো এটা ভালোভাবে ভাজা হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার সজনে ডাঁটা। সজনে ডাঁটাটি ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, কারণ তরকারি কষানোর ভিতরেই স্বাদ থাকে। ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পরে যখন আমি দেখব এটার গা থেকে পানি ছেড়ে দিয়েছে এবং মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি ঝোল দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমি দেখতেছি আমার এটা এখন ঝোলের প্রয়োজন। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। অনেকটাও পানি দিব না, হালকা পানি দিব। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে হয়ে গেল আমার রান্না সজনে ডাঁটার ঝোল। বন্ধুরা, এটা দেখতেও যেমন হচ্ছে, স্বাদেও ঠিক তেমনই হবে। অনেক স্বাদ। আপনারা চাইলেও রান্না করে খেতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।